ফরিদপুর বেলগাছি ইউনিয়নের ফরিদপুর বাজার কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র নববর্ষের দিনে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র বেলগাছি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম মন্টু, আপনাদের এই ফরিদপুরের সম্মানিত খতিব ইমাম শহীদুল ইসলাম, সুধী মণ্ডলী, দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অফুরন্ত অনুগ্রহের শুকর আদায় করি, যিনি আজকের এই বাংলা নববর্ষের এই দিনে আমাদেরকে কোরআনের আলোচনায় শামিল হওয়ার সুযোগ করে দিলেন। এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে মহান মাবুদের দরবারে তার অফুরন্ত অনুগ্রহের শুকরিয়া জানাই, যিনি আজকের এই মাহফিলের মাধ্যমে দ্বীনের উদ্দেশ্যে আপনাদের সঙ্গে মিলবার সুযোগ দিলেন, পাশাপাশি আপনাদের মাধ্যমে গোটা আলমডাঙ্গাবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রদানেরও সুযোগ দিলেন। এবং গোটা দেশে যখন নববর্ষকে স্মরণ করা হচ্ছে কিন্তু নববর্ষের মালিককে স্মরণ করা হচ্ছে না, তখন অন্তত এই মাহফিলের মাধ্যমেও আল্লাহকে স্মরণ করার সুযোগ আমরা পেলাম। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে আমাদের বাংলা নববর্ষ, রেডিও টিভিতে আমরা দেখতে পাচ্ছি কত আনন্দ আমাদের, তাই না? আমরা খুব আনন্দে আছি, তাই না বন্ধুগণ? এটা দেখা যায়, সবাই ডাকছে এসো হে বৈশাখ স্বাগত মুখে, তাই না? বৈশাখের মালিককে কেউ ডাকছে না। আমাদের দেশে কথা উঠেছে নাস্তিক। যাদেরকে নাস্তিক বলা হচ্ছে তারা বলছে আমরা নাস্তিক নই, আর যারা বলছে তারা বলছে নাস্তিক। কে এর সমাধান দেবে? কোনটা সত্য আর কোনটা মিথ্যা? এখন এমন অবস্থা হয়েছে, কুজো যে সেও চিত হয়ে শুইতে চায়, যে অন্ধ সেও দেখতে চায়। এই বিষয় হলো, এটা তো শেষ জামানা, নানা রকম ফিতনা ফাসাদের জামানা। নবীজি বলেছেন, জ্বলন্ত আগুন হাতে রাখা হবে যত কঠিন, ঈমান রাখা হবে তার থেকেও বেশি কঠিন এই জামানা। এখন কে নাস্তিক কে আস্তিক, কখনো বলা হয় এটা আল্লাহ সব থেকে ভালো জানে। সুতরাং এই ধুমায়িত বিভ্রান্তির ভিতর থেকে আলোর দিশা নেওয়া, এটা খুব কঠিন সময়। বন্ধুগণ, তারপরও নববর্ষ আসে, নববর্ষ যায়, 365 দিন পার হয়ে যায়। আমরা কি পেলাম? বিগত দিনগুলোতে সেই হিসাব মেলানোর দিন, পাশাপাশি আবার কি ভুলবো আর কি শক্তি সঞ্চয় নিয়ে সামনে এগোবো, সে ব্যাপারেও একটা সিদ্ধান্ত নেওয়ার দিন আজ, ঠিক কিনা বলেন? আপনারা ঠিক তো বলবেন, এই ওয়াজে আমারও মজা লাগবে না, আপনাদেরও মজা লাগবে না। কারণ এই রকম সারা জীবন আপনারা শোনেন যে নামাজে গায়ে গায়ে মিশে দাঁড়াতে হয়, নইলে শয়তান ঢোকে। এখানে অনেক কটা শয়তান এই ফাঁকে ফাঁকে ঢোকবেই তো, না কি বলেন? আমি তাই বলে আগাতে বলছি না, আগিয়েও লাভ নাই। কারণ কারণ সারা বছর ব্যবসা করে, আজকেও ব্যবসা করবে দোকানদাররা। এখন আজকেও তারা দোকান বন্ধ করতে পারলো না, তারা দোকান খুলে আছে, ব্যবসা হবেই হবে। আবার যারা আয়োজন করলো তারাও চিন্তা করলো বছরে একদিন একটা মাহফিলের আয়োজন তো করি, এ না করলে কেমন হয়, একটু করি। আচ্ছা, আমাকে বললো, চেয়ারম্যান মহোদয়কে বললো, আমরা রাজি হলাম, মাহফিল হলো। কিন্তু যতদূর আমার মনে হয় যে যেহেতু আজকে আলমডাঙ্গায় খুব একটা বেশি মাহফিল হয়তো কোথাও হচ্ছে না, যদি হয়েও থাকে তবু আমি মনে করি সেই মাহফিলের চাইতে গুরুত্বপূর্ণ মাহফিল এই ফরিদপুরের মাহফিল। কারণ এখানে চেয়ারম্যানও আছে, উপজেলা চেয়ারম্যানও আছে। তাহলে এত বড় যেখানে আমরা দুজন আছি, এই মাহফিলে আমাদেরকে কোন ভক্তিতে দাওয়াত দিয়ে এই যে আমাদেরকে অপমান করা হলো, এটা তো বুঝতে পারলাম না।
আপনারা কি এতিম? আপনাদের 2-10 জন 5 জন আত্মীয় স্বজনে কি নেই? ছেলে টেলে শালা সম্বন্ধে আত্মীয় স্বজন কেউ দুনিয়ায় নেই? তাদেরও যদি দাওয়াত দিয়ে প্রতিটা মানুষ 10টা লোকেরও দাওয়াত দিয়ে আনতেন। এখন তো মোবাইলের যুগ, এই দাওয়াতটা দিলে খুব কি পাপ হইতো? কোন কোন আপনারা কি গাল দিয়েই দেশে ইসলাম কায়েম করবেন? এত আজকে টেলিভিশন দেখছেন, নারী পুরুষের কত ঢলাঢলি, কত গলাগলি, কত রকমের মুখোশ পরা, কত রকমের দৃশ্য, এগুলো দেখে আস্তাগফিরুল্লাহ পড়া আর দেশ গাল দিয়ে সরকারকে শেষ করে দিলে হবে না। তো কিছু কাজ তো করতে হবে। যদি ইসলামপন্থীদেরকে এই অনিসলামী পরিবেশে বিজয় লাভ করতে হয়, তাহলে এই 1.5 খান লোক দেখলে আমারও যতটুকু সাহস ছিল এই সাহস আর নাই। মনে হচ্ছে আমাদের কেউ নেই দুনিয়ায়। বন্ধুগণ, কোন দূরদর্শিতা আমাদের নেই, আমরা অন্ধ। 10 হাত দূরে কি হচ্ছে আমরা জানি না। কেন পারলাম না? পুরো আলমডাঙ্গা জুড়েই তো আপনাদের আত্মীয় স্বজন আছে। আত্মীয় স্বজনরা গরু মুরগি সব তো খাইতে আসে। আজকের এই দিনও খাইতে আসতো, পাশাপাশি পেটও ভরতো, অন্তরও ভরতো, আমাদেরও কথা বলতে ভালো লাগতো। যত ভালো ভালো মাইক সব আয়োজন জায়গায়। কালকে মাইক ছিল তো, আমি তো 2 in 1, আমাকে 2 রকম কাজই তো করতে হয়। কালকে যে মাইক ছিল উপজেলায়, সে একটু কানে কানে কথা বললেও তো কনকন করে উঠতো। আর আজকে ওই মাইকালার সাথে যদি পয়সা নিয়ে তর্ক করেন যে এত টাকা তো দেওয়া যাবে না, কম দাও, ও লোকের দোষ কি? ও তো দেখবে কুমা মাইকে দিতে হবে। এই বিষয় হলো। আর এদিকে বলা হবে শিরকের বিরুদ্ধে কথা বলো। আরে মিয়া, শিরক কি জিনিস জানো? শিরকের বিরুদ্ধে কথা বললে তো জালিমের মসনদ কেঁপে ওঠে। অত বড় লড়াই করতে হলে গুলটি দিয়ে তো লড়াই করা যাবে না। কালকে যে অনুষ্ঠান হচ্ছিল মেয়র মহোদয়ের মাধ্যমে, এত কঠিন মাইক, পাশে বসা সম্ভব হচ্ছিল না। এগুলা মানুষের অন্তরে ঢুকবে কিভাবে? এজন্য বললেই তো হবে না। ওইসব আয়োজন করলে পরকালে কোনো সওয়াব হয়? ইহকালে কিছু হয়। আর এখানে করলে ইহকালেও হয়, পরকালেও হয়। তারপরও এত হাদিস কোরআন দিয়ে বুঝালেও টাকা বের হয় না। আসলে খারাপ হওয়ার সাহস ছিল না, তাই আমি ভালো লোক। খারাপ হওয়ার সাহস ছিল না, তাই আমি ভালো লোক। এইরকম ভালো লোক বেশি এসছে ইসলামে। বরং দরকার ছিল খারাপ হওয়ার সুযোগ আছে, খারাপ হওয়ার সাহস আছে, তারপর আমি ভালো হব, এর দাম বেশি। এরা হযরত উমরের মতো লোক। খারাপ হওয়ার সাহস আছে, সুযোগ আছে, কিন্তু তওবা করে ইসলামের জন্য কাজ করলো। ঠিক কিনা বলেন? এই লোক আজ ইসলামে দরকার। ইঞ্জিন মার্কা লোক দরকার, বগিওয়ালা লোক দরকার না। বগি যথেষ্ট আছে। আজকে কথা উঠছে কে নাস্তিক কে আস্তিক, কে জবাব দেবে? আর এত বড় কথা এই 1.5 খান লোকের ভিতরে জবাব দেওয়া যায়? আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে। আজকে গোটা দেশে আহ্বান করা হলো সেই ভোর থেকে, যারা ভোরে ওঠে না, সূর্য জীবনেও দেখে না, একদিনের বাঙালি সাজার জন্য ইলিশ মাছ খাইতে হবে। জাতীয় মাছ ইলিশকে চিনাইতে হবে, স্বাদ বুঝতে হবে। দেখে মনে হয় না এখানে আল্লাহ নাই? এটাই তো নাস্তিক্যবাদী সংস্কৃতি, যেখানে আল্লাহর কথা বলা হয় না, মালিকের স্মরণ হয় না। আপনার ছেলে ঢাকায় পড়াশোনা করে, আপনি প্রতি মাসে টাকা পাঠান। টাকা তো আপনি নিয়ে যান না, টাকা নিয়ে যায় পিয়নে। ছেলে যদি পিয়নকে দেখে খুশির চোটে জড়ায় ধরে আর কদম বুসি করে তার, যে বাবা পিয়ন আপনি কত ভালো, আমার আপনি টাকা দিচ্ছেন, এটা কি বোকামি না? টাকাটা কি পিয়ন দিচ্ছে? অনুরূপ ভাবে আমরা যা পাইছি নিয়ামত গুলো কার? সুতরাং তাকেই স্মরণ করতে হবে। বিপদে আপদে মুসিবতে সুখে দুঃখে তার কথাই ভাবতে হবে, প্রাণ ভরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। অথচ কত ভালো হতো যদি আমরা চৈত্র মাসের শেষ দিন রাতে এরকম করে ভাবতে পারতাম যে সারা বছরটা গেল, এর ভিতরে কত মিথ্যা কথা বলেছি, ক্ষমতায় থেকে কত জুলুম করেছি, কত অবিচার করেছি, কত সর্বনাশ করেছি, কত মানুষের হক নষ্ট করেছি। আচ্ছা, এগুলো না করলে কি হতো না? আমি তো মানুষ,
আল্লাহ আমার হাতে থাবার ভিতরে নখর দেয় নাই, জানোয়ারের মতো এসব দেয় নাই। আমি মানুষ, আমার আমার পিছনের দিকে একটা লেজও দেয় নাই, আমার দাঁতেও এত বিষ দেয় নাই। আমি কেন এমন করি? এগুলো না করলে আমি যদি মনুষ্যত্বের বিকাশ ঘটাই তাহলে কি ভালো হয় না? আমার মরণের পর কেউ আমাকে শ্রদ্ধার সাথে স্মরণ করুক, আমি কি তা চাই না? একটা জন্তু মারা গেলে মানুষ অত স্মরণ করে না। বাড়ির পোষা টোষা হলে হয়তো কিছুদিন কষ্ট হয় যে আমরা এইভাবে পুষতাম, কিন্তু জঙ্গলি জানোয়ার মারা গেলে কেউ কি দুঃখ পাবে? আজকে আমার মৃত্যু কেমন হবে? আমি মরার পর কয়জন মানুষ আহা করবে, কয়জন মানুষ প্রাণ থেকে দোয়া করবে? আমি যেভাবে চলছি এভাবে চললেই কি আমার পরিণাম ভালো হবে? এই পৃথিবীতে কত মানুষকে দেখলাম, আজকে ছিল কালকে নাই, যাদের দাপটে এত কিছু হতো আজ তারা নাই। সুতরাং আমিও আজকে আসি, কালকে আমি থাকবো না, কিন্তু মানুষের অন্তরে আমি কি রেখে যাচ্ছি, এবং এরপরে আরেকটি জীবন যদি থাকে, সেই জীবনে মহাপ্রভুর দরবারে যখন দাঁড়াবো, সেই আল্লাহর সামনে সম্মানের সাথে দাঁড়াতে পারবো কিনা, এই হিসাব নিকাশগুলা চৈত্র মাসের রাতে চিন্তা করা যায় কিনা কর। ঠিক এইভাবে ডিসেম্বরের যারা ইংরেজি বোঝেন তারা ডিসেম্বর মাসের রাতে, এবং এইভাবে জানুয়ারির প্রথম দিন অথবা ওই রকম বৈশাখ মাসের 7 সকালে উঠে আল্লাহর কাছে দোয়া করা যায়, রব্বুল আলামিন তুমি কত সুযোগ দিয়েছো আমাদের, আমরা মানুষ ভুল করে ফেলেছি, আল্লাহ অতীতে যা হয়েছে তুমি সেজন্য মাফ করো, এবং আমি তওবা করছি, এখন থেকে তোমাকে ভয় করে চলবো, এই সিদ্ধান্ত নেওয়ার মতো শক্তি আমারে দাও। এই কাজটা ভালো হতো না? এই কাজটা করতো বড় বড় শিক্ষিত মানুষ, তাদের মগজে এটা নাই, তারা মনে করছে যা করছি ঠিকই করছি। এই যে এত কিছু আয়োজন, এত অর্থ করি, টাকা পয়সা, পোশাক আশাক, কত কিছু করলাম, এর ভিতরে মালিকের কথা ছিল না, আল্লাহর কথা ছিল না, তাহলে এইটি নাস্তিক্যবাদ হবে না, এটা হবে আস্তিক্যবাদ। এবার যদি কোরআন দিয়ে বিচার করেন যে সবকিছু আল্লাহ জানেন, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আল্লাহ আবার আমাদের জানাইছেন। আল্লাহ আমাদের জানাই নাই কোরআনের মাধ্যমে, আল্লাহ তার জ্ঞানের খানিকটা দেয় নাই। কে মুসলিম, কে অমুসলিম, কে মুনাফিক, কে ইমানদার, এটা আমরা বুঝি না, এটা ইসলাম বলেছে। ইমান, আস্তিক, এই বিষয়টা ক্লিয়ার হোক আগে। স্রষ্টাই বিশ্বাস এটা না, বিষয়টা হচ্ছে ইমান, আল্লাহর প্রতি ইমান। এই ইমান যখন থাকে সে হয় আস্তিক। এখন প্রশ্ন হলো, পরীক্ষা দিলে কি সবাই পাস করে? ক্লাস 10-এ পড়ে সবাই মিলে এসএসসি পরীক্ষা দিল, রেজাল্ট হওয়ার সময় যে ফেল সেও বললো আমি এসএসসি পাস করেছি, এটা কি কেউ মানবে? কারণ যেখানে পরীক্ষা দিল সেই পরীক্ষক মানে নাই যে তুই নাম্বার পাইছিস 32, কিভাবে তুই পাস করিস? এখন ইমান, ইমানদার হতে হলে, আস্তিক হতে হলে ইমানের ভিতরে 4টি শর্ত লাগে। কয়টা শর্ত? এটা শুধু একটা বিষয় 4টি শর্ত, সেটা আল্লাহর প্রতি ইমান একটা নয়, এছাড়াও তো আছে রাসূলদের প্রতি ইমান, কিতাবের প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, সেগুলো বাদ দিলাম। শুধু আল্লাহর প্রতি ইমান যদি এটা আল্লাহর কাছে গ্রহণ করাইতে হয়, যেমন পরীক্ষায় পাস করতে হলে কিছু প্রশ্নের জবাব দেওয়া লাগে, তো অনুরূপ ভাবে আল্লাহর প্রতি আমাদের যে ইমান, এটা যদি গ্রহণ করাইতে হয়, শুধু আল্লাহর প্রতি ইমানের 4টি শর্ত। কয়টা বলুন? একটি হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, আল্লাহ যে আছেন এটার প্রতি বিশ্বাস। এই বিশ্বাস দুনিয়ায় সবার আছে, এটা কাফেরদেরও ছিল, মক্কার আবু জেহেল আবু লাহাবদেরও ছিল, কিন্তু তাদেরকে কি মুসলমান বলা হতো? আপনি পড়ুন সূরা জুমার, কোরআনে কারীমের 39 নম্বর সূরা এর 38 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, নবী ওদেরকে যদি জিজ্ঞাসা করো আকাশ ও জমিন কে সৃষ্টি করেছে, ওরা বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ সৃষ্টি করেছেন। ওদের যদি জিজ্ঞেস করো, তারপরেও তারা কাফের। আচ্ছা, নবীর বাপের নাম কি? জোরে বলেন। এই নামটা কি নবী নিজেই রাখছে? কে রাখছে? ওই কাফেররা না? নবীর দাদা দাদারা যারা ছিল তারাই তো রাখছে, ওরা তো কাফের ছিল। তাহলে আব্দুল্লাহ মানে কি? আল্লাহর বান্দা। তাহলে তাদের সাথে আল্লাহর পরিচয় ছিল না? কাবা শরীফের নাম ছিল বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এ নাম নবী দেন নাই, নবীর আগে থেকেই তারা বলতো এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর সাথে তাদের পরিচয় ছিল, তারপরেও তাদেরকে বলা হয়েছে দ্বীনের অস্বীকারী।
তাদের ঈমানকে আল্লাহ গ্রহণ করেছে? আল্লাহর প্রতি ঈমানের 4টি শর্ত। একটি হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস, আল্লাহ আছেন। এটা একটা নাস্তিকও যদি বেকায়দায় পড়ে, সেও তখন আল্লাহ আল্লাহ করবে। বড় সমুদ্রে বা নদীতে যদি ঝড় হয়, তুফান হয়, তার ভিতরে লঞ্চে গেলে ও তখন আর কোনো পরিচয় থাকে না কে মুসলমান কে হিন্দু। ও মুসলমান সবাই মিলে আল্লাহ আল্লাহ করে, ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহর অস্তিত্বে বিশ্বাস এটি আমাদের একটা অংশ। 2 নম্বর হলো আল্লাহর গুণাবলীতে বিশ্বাস। আল্লাহ পাকের 99টা নাম আছে না? ঈমানদার হতে হলে আল্লাহর এতগুলি গুণাবলীতে বিশ্বাস করা লাগে। 3 নম্বর আল্লাহর কুদরতে বিশ্বাস, আল্লাহর ক্ষমতা। তিনি ইচ্ছা করলে বিপদে ফেলে শেষ করতেও পারেন, আবার ইচ্ছা করলে তিনি বিপদ থেকে উদ্ধারও করতে পারেন। এরকম অনেক দৃষ্টান্ত আমরা কোরআনের ভিতরে পাই। কাউকে তিনি অসুখ দিয়ে পরীক্ষা করেছেন, আবার তাকে মুক্ত করেছেন। কাউকে মাছের পেটের ভিতরে ঢুকার মতো বিপদ দিয়ে আবার উদ্ধার করেছেন, আগুনে ফেলে উদ্ধার করেছেন। এরকম আমরা এসব খবর আমাদের কাছে আছে কিনা বলুন? এই বিষয়গুলো, তিনি যদি কাউকে বিপদে ফেলেন তবে সেই বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই। আর তিনি যদি কাউকে উঠান তবে তাকে নামাতে পারে কেউ নাই, বলেন সুবহানাল্লাহ। সুতরাং 3 নম্বর হলো আল্লাহর কুদরতে বিশ্বাস। আর 4 নম্বর হলো আল্লাহর হুকুম আহকামে বিশ্বাস, আদেশ এবং নিষেধে বিশ্বাস, যার ভিত্তি হলো কোরআন। কোরআনের ভিতরে হারাম এবং হালালের কথা আছে, এর প্রতি বিশ্বাস। এই 4টি বিষয় হলেই বোঝা যায় এই লোকটির ঈমান আল্লাহ গ্রহণ করবে, সেটা আল্লাহর প্রতি ঈমান। আমার কথা বুঝতে পেরেছেন? আর নতুবা আল্লাহর বিশ্বাস করি তিনি স্রষ্টা, তার কিছু করার নেই, আমি যত আকাম কুকাম করি তিনি সব মাফ করে দেবেন। হ্যাঁ, আল্লাহর তো মাফ করা ছাড়া উপায় নেই। আর আমার ক্ষমতা বেশি, আল্লাহ শুধু মসজিদে থাকুক আটকানো, আর আমি যা খুশি বাদরামি করি। আমাদের কিছু কিছু লোক এমন আছে তো সারাদিন আকাম করে, রাত্রে 2 রাকাত নামাজ পড়ে কয় আল্লাহ কি করব, সব তো আমি মানুষের জন্য করছি, আল্লাহ আমার জন্য তো কিছু করি নাই, তুমি আমারে মাফ করো। তোমারে এত কিছু করতে বলেছে কিনা? যারা মনে করে ডাকাতি করে চুরি করে মানুষের উপকার করব, ওরে মানুষের উপকার করতে বলেছে কিনা? ওইভাবে উপকার তো আল্লাহ চাই নাই, কিন্তু মনে করে আল্লাহ আমারে ক্ষমা করে দেবে, কিন্তু না। বিষয় হলো এরকম ঈমানের কোনো দাম নাই। কোরআনে কারীমের সূরা বাকারা এই সূরার 8 নম্বর আয়াত, এখানে আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের ভিতরে এমন মানুষ আছে যারা মুখে বলে আল্লাহ এবং আখিরাতের প্রতি আমাদের ঈমান আছে, কিন্তু ওরা ঈমানদার না। আল্লাহ পাক ওই ঈমান গ্রহণ করেন না। আমি যদি পরীক্ষা দিয়ে লাভ কি যদি পাসই না করতে পারি? ওই ঈমানের দাম নাই যে ঈমানের মহাপ্রভু আল্লাহ যদি কবুল না করেন। আমার কথা বুঝতে পেরেছেন কিনা বন্ধুগণ? এই আমি ওই সুরটুর করে ওয়াজ করতে পারবো না, আমি পারা যাবে না রে, কারণ অনেক জ্বালা, অনেক যন্ত্রণা আছে, বাপের নামও মনে থাকে না। হ্যাঁ, এই তো এইভাবে এত কিছু এখানে জাকির নায়ক বানিয়ে দিয়েছে। আমার জাকির নায়কে তো শান্তি আছে, সে জানে আমার এক কাজ, আর আমার তো এক কাজ না, ছাগল দিয়ে লাঙল চাষ করা চাইছে। আমি কি আর সব পারবো? তারপরও আমি কিছু কথা আপনাদের নিয়ে বলবো, যাতে অন্তত মনে হয় যাক এই লোকটা দাঁত দিয়ে একেবারে ভুল হয়নি, এইরকম কিছু কথা বলা যাবে। তাছাড়া খুব মুগ্ধ আমি করতে পারবো না। এই বিষয় হলো আজকে নববর্ষের প্রথম দিন। আরেকটু কথা বলতে হয় নববর্ষ নিয়ে। আমরা টিভিতে দেখলাম নববর্ষের ড্রাগনের মূর্তি। ড্রাগন কি জিনিস? এটা একটা অস্বাভাবিক একটা প্রাণী, যার অস্তিত্ব পৃথিবীতে এখন পাওয়া যায় না, এবং তার জিহ্বা দিয়ে আগুন ঝরে। এটা হচ্ছে ড্রাগন। আমরা সবাই সুশিক্ষিত মানুষরা মিলে গোটা জাতিকে টিভির মাধ্যমে দেখালাম, এই যে আমরা, এই যে দেখেছো, গোটা জাতির সাথে আমরা ড্রাগনের মতো ব্যবহার করব। 1 নম্বর। 2 নম্বর দেখলাম রাক্ষস, বিরাট সিংহালা দাঁতলা হা করে আছে, মানে হে দেশবাসী, আমরা তোমাদের সমস্ত হক নিজেরাই খাবো রাক্ষসের মতো। এইভাবে কখনো কখনো দেখা যায় শিয়ালের মুখোশ, কুকুরের মুখোশ, এগুলাও থাকে। এর মানে এরা বুঝাতে চায় যে আমরা যারা শিক্ষিত মানুষ, যারা উন্নত জায়গায় থাকি, ঢাকায় থাকি, তোমরা এরামকে তাকি থাকো, অথবা আমরা ক্ষমতায়ও থাকি, আমরা গোটা বছরটা শিয়ালের মতো ধূর্তামি করব তোমাদের সাথে। এই সবগুলো এখানে বোঝানো হয়। নইলে আপনি বলেন
আজকে চুয়াডাঙ্গাতে গেছিলাম, যাই দেখি একজন লোক বলছে, আচ্ছা এই সব তো 10-15 বছর আগেও দেখি নাই, অথচ বলা হচ্ছে এটা আমাদের 1000 বছরের সংস্কৃতি। আপনারা চিন্তা করেন ওই সব মুখোশগুলা 20 বছর আগেও কি আপনারা দেখছেন? তাহলে আপনারাই দেখেননি, অথচ বলে 1000 বছর ধরে হয়ে আসছে। এই সবগুলা করা হচ্ছে, অথচ নববর্ষের সাথে কি সম্পর্ক? কি সম্পর্ক এই সমস্ত মুখোশ? এই মুখোশ মানেই তো মুনাফিকি। আমি যা না সেইটার প্রদর্শন করছি, তাই না? এটাই তো মুনাফিকি, 2 রকমের চরিত্র। এর সাথে কিসের সম্পর্ক? অর্থাৎ আমরা বছরের একটা প্রথম দিনেও ভালো হইতে পারলাম না, বিসমিল্লাহ গল, আমরা শুরুটাও কি করলাম? ন্যাংটা হয়ে কাটালাম, অপসংস্কৃতি দিয়ে কাটালাম, নিজেরা খুব ভুরি ভোজ করলাম, যত বেশি খাওয়া যায় সে সমস্ত কাজ করলাম, কিন্তু 10 জন গরিব মানুষকে খাওয়ালাম না, 10 জন অভাবগ্রস্ত মানুষের শরীরে পোশাক তুলে দিলাম না, 10 জন অসুস্থ ব্যক্তির সেবা করলাম না। অথচ সহিয়াল মুসলিম, আপনারা গাড়ি দেখেননি? দেখেননি? বিয়ের গাড়ি দেখে লাভ নেই, বউ দেখতে হবে। শুধু বিয়ের গাড়ি দেখে কি হবে? আচ্ছা, ভুল হয়ে গেল। হ্যাঁ, ও কথা তো আগেই বলেছি যে 10 জন মানুষের সেবাও করতে পারলাম না। কিসের গর্ব? আপনি জানেন ভালো কাজে কত তৃপ্তি, এই শান্তিটা পেলাম না। ডাকাতি করলেও মনে একটা আনন্দ লাগে যদি কিছু পাই, কিন্তু কাউকে 10 টাকা দান করলে একটা আনন্দ লাগে। 2 আনন্দের পার্থক্য আছে না? 2 আনন্দের কিন্তু পার্থক্য আছে। আপনি মানুষ হলে বুঝতে পারবেন 2 আনন্দের পার্থক্য কি। সহিয়াল মুসলিম সর্বশেষ খণ্ড, হাদিস নাম্বার 6322। নবীজি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক কোন কোন বান্দা বান্দীকে প্রশ্ন করবেন যে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে চিকিৎসা দাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাওয়াও নাই, আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাও নাই, আজকে আমি তোমাকে কিচ্ছু দেব না। চিন্তা করেন, কিয়ামতে আল্লাহ ছাড়া গুনাহগার হোক আর ইমানদার হোক কারো পক্ষে আর কেউ কি আছে? সে ছাড়া কেউ নাই। বান্দা বান্দি বলবে, রাব্বুল আলামিন এটা একটা কথা হলো? এটা কি একটা কথা হলো? তোমার কি পিপাসা লাগে? তোমার কি ক্ষুধা লাগে? তুমি কি অসুস্থ হও? আল্লাহ বলবেন, শোন, আমার আশরাফুল মখলুকাত বান্দা, সমস্ত সৃষ্টির সেরা আমার সাধের সৃষ্টি মানুষ, সে তোর দুয়ারে গেছিল, তুই যদি তাকে একটু পানি দিতিস ওটা আমাকে দেয়া হতো, তাকে খাবার দিলে আমাকে দেয়া হতো, তাকে চিকিৎসা করলে আমাকে করা হতো। তুই যখন তার মেহমানদারি করিস নাই, আজকে আমিও তোর কোনো মেহমানদারি করব না। এর চাইতে বিপদ আর কিছু হতে পারে? কোথায় যাবেন আপনি? আজকে এই বাড়ি ভাত পাবেন না, আর এক বাড়িতে হাত পাতবেন, কিন্তু সেখানে আর কোনো পথ থাকবে না। তাহলে আজকের এই নববর্ষের দিন 10টা লোকের যদি উপকার করতে না পারি, ভালো হওয়ার জন্য সিদ্ধান্ত নিতে না পারি, তাহলে এই নববর্ষ সার্থক না ব্যর্থক? আমি কিন্তু ব্যর্থ বলি নাই, আপনারা বলেছেন। কেউ যদি কাল বলে নববর্ষ চেয়ারম্যান সব ব্যর্থ করে দিয়েছে, আমি বলবো না, আমি প্রশ্ন করেছি, জনগণ বলেছে। বন্ধুগণ, সুতরাং আজকে নববর্ষের প্রথম দিন আমরা মুসলমান হিসেবে উদযাপন করতে চাই, বলেন আলহামদুলিল্লাহ। এই বিষয়গুলো এটা বছরের শুরু। তা আসুন আমরাও কোরআনের শুরু থেকেই শুরু করি, ঠিক কিনা বলেন? পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা সবাই বলি আমিন।
এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। এর মানে শুরু করা, উদ্বোধন করা। কোরআনে কারীম শুরু হয়েছে ফাতিহা দিয়ে, ঠিক কিনা বলেন? এটা দিয়েই শুরু হয়েছে। কোনো কিছু উদ্বোধন করা, যাত্রা করা, শুরু করা, অ্যাড্রেস অফ ওয়েলকাম, অভিনন্দন পত্র, এগুলাকে আরবিতে বলে ফাতিহা। এই কারণে সূরাটির নাম, এটা যেহেতু নবীজির উপরে যতগুলি সূরা অবতীর্ণ হয়েছে তার ভিতরে পরিপূর্ণ আকারে যে সূরাটি অবতীর্ণ হয়েছে সেটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। বলেন আলহামদুলিল্লাহ। এই সূরাটির আগেও বেশ কিছু সূরার অংশ নাজিল হয়েছে, পরিপূর্ণ রূপে হয় নাই, অংশ বিশেষ হয়েছে। কিন্তু এই সূরাটি সর্বপ্রথম পরিপূর্ণ রূপে 7টি আয়াত বিশিষ্ট সূরা, 7টাই একসাথে নাজিল হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা এই সূরাটি আমাদের প্রতিনিয়ত লাগে, প্রতিদিন কাজে লাগে, লাগে না? এত কাজে লাগে যে এই সূরাটি ছাড়া কোনো নামাজই হবে না। যত ফজিলতের সূরাই নাম পড়েন, এই সূরাটি যদি সাথে না থাকে, যত ভালো মাংসই কেনেন আর মাছ কেনেন, লবণ যদি না থাকে ওই স্বাদের কোনো দাম নাই। তো বিষয় হলো, যত ছোটই সূরা হোক, যত অবহেলাই করি, আসলে বিষয়টা অবহেলার বিষয় নয়। দেখুন, আপনি কোন নামাজের কোন রাকাতই সূরা ফাতিহা ছাড়া হবে না। হবে? এই ফরিদপুরের ছোট্ট মসজিদ, ইমাম সাহেবের পেছনে আসলেই সূরা ফাতিহা শুনতে হয়। কোনদিন এমন হয়েছে বিরক্ত ঘরে ইমামকে বলা, ইমাম সাহেব পাইছেন নাকি? সূরা ফাতিহার জ্বালাই তো সহ্য করতে পারে না, এটা বাদ দেন, অন্য সূরা দিয়ে নামাজ পড়েন। এরকম কোন দিন হয়েছে মসজিদে? আবার যাদের টাকা পয়সা আছে তারাও এই চিন্তা করলো না যে গ্রামের ইমামের আসলে কিছুই মুখস্থ নেই, শুধু ফাতিহা পড়ে, যায় বাইতুল মুকাররম মসজিদে যায়, ওখানে গিয়েও দেখবেন সর্বনাশ, সেই পুরনো সূরাটাই পড়ে ইমাম সাহেব পড়ছে। যারা হজ করেছেন কাবা শরীফে, ওখানেও এই পুরনো সূরাই পড়ে, ঠিক কিনা বলেন? আচ্ছা, তারপরে তো মজা ফুরাই না, মজা ফুরাই। অথচ যত প্রিয় গানই হোক, যত প্রিয় গানই হোক, ছেলেরা মেয়েরা এখন মোবাইল দিয়ে তার লাগাই শোনে, সবসময় গান শোনে। যত প্রিয় গানই হোক, 10 বার 20 বার 50 বার শোনার পর আর ভাল লাগে? কিন্তু যারা সূরা ফাতিহা পড়েন, যারা প্রতিদিন ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল দিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাদের তো প্রতিদিন কমসে কম 40 বার ফাতিহা পড়া হয়ে যায় প্রতিদিন। তারপরও বিরক্ত লাগে নাই, কারণ এটা মানুষের রচনা না, এটা কার রচনা? আল্লাহর রচনা। সুবহানাল্লাহ। ফাতিহা এর অনেক নাম আছে, যেমন প্রিয় জিনিসের অনেক নাম দেয়, যাকে ভালোবাসি তাকে কত নামে ডাকে, তাই না? ফাতিহারও নাম আছে। কোরআন শরীফের যে কোনো সূরার চাইতে সূরা ফাতিহার নাম বেশি। একটি তাফসীর, তাফসীরে রুহুল মাআনি, আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসীর লিখেছেন। তিনি এখানে 40টা নামের বর্ণনা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কয়েকটা নাম শোনেন। একটি নাম হলো সূরাতুল কানজ, মানে খনির সূরা। এর মানে কিসের খনি? জ্ঞানের খনি। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার যদি ব্যাখ্যা করেন, সমগ্র কোরআন ছুঁয়ে ফেলা যায়। আবার যদি এটাকে সারমর্ম করেন, সংক্ষেপ করেন, সমগ্র কোরআনটাকে যদি সংক্ষেপ করেন, তাহলে ফাতিহা হয়ে যায়। এটা মনে হয় যেন ছোট্ট ঝিনুকের ভিতরে আল্লাহ পাক আটলান্টিক মহাসমুদ্র ঢুকিয়েছেন, ঝিনুকের ভিতরে মুক্তোর মতো। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, বিষয় হলো এর আরো কিছু নাম আছে। যেমন এর আরেকটি নাম হলো সূরাতুদ দোয়া, কারণ এর মাধ্যমে বান্দা আল্লাহর কাছে দোয়া করে, কিছু না কিছু চায়। আরেকটি নাম এই দোয়ার মতোই সূরাতুস সওয়াল, এবং আল্লাহর কাছে সে কিছু আশা-আকাঙ্ক্ষা করে, সরল সঠিক পথ সে আল্লাহর কাছে পেতে চায়। এর আরেকটি নাম হচ্ছে সূরাতুল হামদ, মানে প্রশংসার সূরা। এই সূরাটির মাধ্যমেই বান্দারা আল্লাহর প্রশংসা করে। এর আরেকটি নাম হলো সূরাতুশ শিফা, অর্থাৎ মেডিসিন, ঔষধ। এই যে আপনারা বেকায়দায় পড়লে, আপনারা পানি পড়া, তেল পড়া, কালিজেরা পড়ার জন্য পীর সাহেবদের কাছে যান, জান না? এমন ওই সময় পীর সাহেবরা জোরে পড়ে না, গোপনে মনে মনে কি একটা পড়ে ফু দেয়। সেই গোপন কথাটা বলে দেব, সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরাটির নাম মেডিসিন, সূরাতুশ শিফা।
ঔষধ। যে অসুখ কোনো মতেই ভালো হচ্ছে না, যে রোগ কোনো মতেই ভালো হচ্ছে না, কিন্তু কপালে যদি একদিন ভালো হওয়া থাকে, তবে বলা হয়েছে প্রতিদিন এই সূরাটি ৪১ বার পড়ে পানিতে বা শরীরে দম করে ফু দিয়ে যদি ব্যবহার করা যায় এভাবে ৪০ দিন, তাহলে আল্লাহ সেই দুরারোগ্য ব্যাধি মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর অতি যদি তার মৃত্যু থাকে তাহলে কিছু করার নাই। তাহলে এত গুরুত্বপূর্ণ একটি সূরা। বন্ধুগণ, এই সূরাটির ৩টি অংশ। কয়টা অংশ? আপনারা যারা ছোটবেলায় বাংলা ব্যাকরণ পড়েছেন তারা জানেন ওই ব্যাকরণের ভিতরে অভিনন্দন পত্র ছিল। অভিনন্দন পত্র কি জিনিস? অভিনন্দন পত্র হলো ওরও ৩টা অংশ। একটা অংশ হলো প্রশংসা, তারপরে থাকে আমরা কারা পরিচয়, আর শেষে গিয়ে থাকে কি চাই। প্রথমে প্রশংসা, তারপরে আমরা কারা, তারপরে কি চাই। ধরুন এই ফরিদপুর এলাকায় এমপি মহোদয় আসবেন, তাহলে লোকজন কি চুপ করে থাকবে নাকি? লোকজন চিন্তা করবে কিছু জিনিস তো তার কাছে চাইতে হবে। চাইতে হলে কিভাবে বলা যায়? সুন্দরভাবে ভদ্রতার নিয়ম হলো তাকে লক্ষ্য করে একটা অভিনন্দন পত্র লিখতে হবে এলাকাবাসীর পক্ষ থেকে। আপনি এমপি মহোদয়ের দল করেন আর না করেন, মনে যতই রাগ থাক, আপনি কি গালিগালাজ দেখতে পারবেন? কিছু পাইতে হলে তেল দেওয়া লাগবে কিনা? তা আপনাকে প্রথমে প্রশংসা করতে হবে, যত কিছু প্রশংসা করা যায় সেগুলো লিখতে হবে। হে জনদরদি, হে আমাদের কলিজার টুকরা, হে আমাদের লিডার, হে আমাদের মহান বীর সেনানী, কত কিছু লিখতে হয়। এগুলা লিখলে কি হয়? তিনি ততই ডানলপ টায়ারের মতো ফুলতে থাকেন, খুশি হন এলাকাবাসী আমাকে এত ভালোবাসে, তার মনটা আস্তে আস্তে বড় হয়। এরপরে পরিচয় দিতে হয় আমরা কারা। আমরা ফরিদপুর গ্রামবাসী, ছাত্র জনতা, মেহনতি জনতা, এইভাবে লিখতে হয়, পরিচয় দিতে হয়। শেষে গিয়ে বলতে হয় কি চাই। রাস্তা চাই, ঘাট চাই, বাঁচার মতো বাঁচতে চাই, এইভাবে লিখতে হয় না? অভিনন্দন পত্রের 3টে অংশ, সূরা ফাতিহারও 3টে অংশ। তবে ওই সূরা ফাতিহা অভিনন্দন পত্রের সাথে ফাতিহার একটা পার্থক্য আছে। পার্থক্য হলো অভিনন্দন পত্র রচনা করে চামচারা, আর সূরা ফাতিহা রচনাটা আমরা বান্দারা করি নাই, এটা স্বয়ং আল্লাহই আমাদের শিখাইছেন। ঠিক কিনা বলেন? এর প্রথমে প্রশংসা, এরপরে আমাদের পরিচয় আমরা কারা, শেষে গিয়ে কি চাই। এবং দেখুন লাভটা কি, তিনি কোন কথায় খুশি হবেন তিনিই রচনা করেছেন। তার শেখানো ভাষায় বান্দা তার প্রভুর কাছে তার প্রশংসার সাথে নিজেদের পরিচয় দেয় এবং তারপরে তারা কি চাই সেই আবেদন তার সামনে পেশ করে। বলেন আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার প্রথম হচ্ছে প্রশংসা। পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত হলো প্রশংসা, তার ক্ষমতা, তার মর্যাদা। এই সূরাটি ভালো করে বুঝবেন। আর এরপরে কাল থেকে হয় কোরআনের তাফসীর কিংবা নামাজ শিক্ষা ভালো করে দেখে বাকি সূরা টুরা গুলার এবং যেসব দোয়া দরুদ পড়তে হয় এগুলোর অর্থ, ব্যাখ্যা, শিক্ষা শিখে নেবেন, তাহলে নামাজে মজা পাবেন। আপনার আমার বাচ্চাটাও যখন আমাদের সাথে কথা বলে ও কি বলে তা বোঝে, আর আমরা কি বলি আমরা বুঝি না। যার জন্য মনোযোগ আমাদের কথার দিকে থাকে না। নামাজে আমাদের মনোযোগ থাকে থাকে না। যদি নামাজে বেরিয়ে কিছু জিজ্ঞেস করাই বলতে পারবো না যে ইমাম সাহেব আজকে কোন সূরা পড়ছিল, বলতে পারবো না। এমনকি আমি নিজেই আজ সকালে কোন সূরা পড়েছি মনে নাই, কারণ ওইভাবে মনোযোগ আমি দেই নাই। আর মনোযোগ যদি না দেয়, আপনি যদি একটা ডিসির অফিসেও যান, তাহলে যতক্ষণ তার সামনে ততক্ষণ যদি মশাইও কামড়ায় আপনি টের পাবেন। তাহলে কতখানি মনোযোগ চিন্তা করেন। তাহলে সম্রাটের সম্রাট রাজা ধীরাজ চিনি, তার শব্দে বিনয়ের সাথে দাঁড়ালাম না। আর আমাদের নামাজ শহরের মসজিদে ঢুকে মুসল্লি জুতা পিছনে, উনি সামনে, আল্লাহু আকবার, রুকুতে গিয়ে বগলের ফাঁক দিয়ে দেখছে জুতা আছে না নাই। বন্ধুগণ, আমাদের নামাজ, এটা নামাজ হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আমি জানি না
আমি আসলে কি বলছি। এজন্য ইমাম সাহেবকেও অনুরোধ জানাবো, আপনারা যারা শুক্রবারের দিন জুমার মসজিদে খুতবা দেন, তারাও যদি এই জনগণের, কিছু জনগণ আছে পড়তেই পারে না, তারা কিভাবে শিখবে? কত মানুষ হয়তো চোখে দেখে না, এগুলোর সময়ও নেই, কেউ তাকে সময়ও দেয় না। এজন্য আপাতত যদি ইমাম সাহেব হুজুররা যদি একটা কাজ করতেন, মোটামুটি জনগণের 8টা 10টা ছোট ছোট সূরা তো মুখস্থ, ওই সেই সূরা আসর, সূরা হুমাজা, সূরা কাউসার, এইভাবে আরো যেসব সূরা ইখলাস, সূরা ফালাক, নাস, এগুলো যা মুখস্থ, এগুলা যদি এক একটা জুমায় 8 ঘন্টা করে যে বক্তব্য ওনারা দেন, যদি তার ভিতরে জনগণের বোঝার মতো ভাষায় যদি অল্প অল্প করে এই সূরাটা কেন নাজিল হলো, তার অর্থ কি, তার ব্যাখ্যা কি, তার শিক্ষা কি, এটা যদি বলে দেন, তাহলে ভালো কাজ হয় না? আমি আমার এলাকার এক মসজিদে এক হুজুরের দায়িত্ব দিলাম, সে হুজুর সূরা আসর 3 মাস ধরে বোঝাচ্ছে। আমি 3 মাস পরে মসজিদে গেছি, হুজুর বলছে আমি তো এক আয়াতই শেষ করতে পারিনি। আমি বললাম, হুজুর এই লোকেরা কি টাইটেল পরীক্ষা দেবে? আপনি বিশ্ববিদ্যালয়ের পড়া পড়াচ্ছেন কেন? আপনি এদের বুঝার মতো পড়েন, এরা বোঝে যাতে সেভাবে করেন। আপনি এত বুঝে গিয়েছেন কেন? যে কারণে মসজিদে হয় কি, আজানের সঙ্গে সঙ্গে তো লোক পাওয়ার কথা, কিন্তু যারা বেশি বুদ্ধিমান তারা শেষে গিয়ে মসজিদে ঢোকে। ওরা বেশি বুদ্ধিমান মানে ইসলাম জানে না, ইসলাম জানে না, অন্য কিছু জানে। আমাদের দেশে এখন 2 রকমের শিক্ষা ব্যবস্থা, একটা জেনারেল, একটা মাদ্রাসা। আমাদের নেতারা দুনিয়াবি সব জানে, কিন্তু ইসলাম 0। যদি পরীক্ষা হয় ইসলামে 0 পাবে না। আবার আমাদের মৌলভী সাহেবরা ইসলামিয়াতে 100 পাবে, কিন্তু দুনিয়ার বিদ্যায় 0। এরকম হলে হবে না। আমরা সবাই আংশিক, পরিপূর্ণ হতে পারি নাই। অথচ আপনি বলেন আমি দুনিয়াবি শিক্ষা অর্জন করে যত চালাক হব, যত দুনিয়ার স্বার্থ বুঝবো, আমার মাথার ভিতরে যদি ধর্মের শিক্ষা না থাকে, আমি তত দক্ষতার সাথেই চুরি করব না। আমি যদি শুধু মূর্খ হই, আমি বড় জোর মসজিদে স্যান্ডেল চুরি করব, আমি কারো গাছের একটা ফল চুরি করব, মূর্খ লোক, শক্তি নেই, বুঝবো না, ধরা পড়ে যাব। কিন্তু আমি যখন অনেক বুঝবো, তখন আমি শত শত টন গম চাল চুরি করবো না? বড় বড় রাস্তা আমার পেটের ভিতরে ঢুকে পড়বে না? তাহলে বোঝেন কারণ কি, যদি আমাদের ভিতরে এই ভয়টা না থাকে, নৈতিকতা না থাকে, আমাদের ব্রিটিশ সরকার আমাদের যে ক্ষতি করে গিয়েছে, আজকে ব্রিটিশ চলে গেছে, পৃথিবীর কোন দেশে 2 রকমের শিক্ষা ব্যবস্থা নাই। এই 2 রকমের শিক্ষা ব্যবস্থা এই ব্রিটিশরা যে আজকের যে 3টা দেশে শাসন করত, একসময় ছিল ভারতবর্ষ, আর পরে 3 দেশ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান আর ভারত, এরপরে যে মাতবাড়ি করে গেল, এখানে দ্বীনি শিক্ষা আর দুনিয়ার শিক্ষা আলাদা করে ফেললো। এখন যারা দুনিয়াবি শিক্ষা নিল, তারা এত চালাক হলো যে ওই চালাকি বুঝার ক্ষমতা হুজুরকে নেই। আবার হুজুররা এতই বোকা হলো, এগুলা শিখে তারা তো এই পৃথিবীর খলিফা, তারা ভুলে গেল এই দুনিয়ার খলিফা না। তারা চিন্তা করলো মাটির তলার খবর আর পৃথিবীর বাইরের খবর নিয়ে ব্যস্ত হলো। আর যাদের খলিফা হওয়ার কথা, ওরা আখেরাত বাদ দিল, মাটির তলায় কি হয় সেটাও বাদ দিল, শুধু দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা গুলো করলো। যার কারণে এই জাতির কপালে সুখ আসলো না। কথা বুঝেন তো? আমরা যখন অঙ্ক শিখলাম, সেখানে আমরা শিখলাম যে, সেখানে শিখলাম 10 কেজি দুধের ভিতরে 5 কেজি পানি মিশাইয়া বিক্রি করলে কত লাভ হবে। দুনিয়ার শিক্ষা আমরা সেদিনই বুঝলাম, যত ভেজাল দেব তত লাভ হবে। কিভাবে ঢুকাইছে মাথার ভিতরে দেখেছেন? আমরা যাকাত ছিল ইসলামের পদ্ধতি। যাকাত ব্যবস্থা থাকলে গরিবের লাভ নাকি গরিবের ক্ষতি? আর সুদ হলে গরিবের লাভ না বড় লোকের লাভ? তাহলে সুদ আবিষ্কার করলো শয়তান, আর যাকাত দিল ইসলাম। এখন আমরা ছোটবেলায় দুনিয়াবি শিক্ষা যে 5,000 টাকায় 1 বছরে 2,000 টাকা সুদ হইলে 1 লক্ষ টাকা 2 বছরের সুদ কত, সেদিনই শিখলাম সুদের চাইতে ভালো জিনিস আর কিছু নাই। ঢুকেন, আপনি ওয়াজ করে কি করবেন? আপনার ওয়াজ তো ওই পর্যন্ত যাবে না। অথচ অঙ্ক কি এরকম হতো না যে 100 টাকায় 1 বছরে 2.5 টাকা জাকাত হলে 50,000 টাকার 1 বছরের জাকাত কত? তাহলে অঙ্ক হতো, জাকাতও হতো, ঠিক কিনা বলেন? সর্বনাশ করেছি। তাই দেখুন সমস্যা কি জানেন, আজকে দাড়িওয়ালা আর অদাড়ি, টুপি আর টুপি বাদে, বেনামাজি নামাজি, আমরা একে অপরকে অপছন্দ করি না। কেন করি? একই মায়ের পেটের 2টি সন্তান,
মা শখ করে, মা বাপ শখ করে একটাকে জেনারেল লেখাপড়া করালো, আরেকজনকে শখ করে ইসলামের পড়া পড়ালো। 22 বছর পর 2 ছেলে যখন বাড়ি আসছে, তখন এক ছেলের চেহারা একরকম, আর এক ছেলের চেহারা পোশাক আশাক আরেক রকম। তখন একজন বলবে আসলে এই হুজুররাই দেশটা সর্বনাশ করেছে, আর হুজুর বলবে এই বেটা ফাসেক হয়েছে। তাহলে একই মায়ের দুটি সন্তান একে অপরের আজকে বুকে জড়ায় নেবে, কিন্তু একে অপরের দুশ্মন বানানো এই তথাকথিত শিক্ষা ব্যবস্থা। কথা বুঝতে পেরেছেন কিনা? আমাদের সর্বনাশ করে দিয়েছে, আমরা একে অপরের দুশ্মন হয়ে জন্মাচ্ছি। তো যাই হোক, সেই ওই মাঠে ওয়াজ করলাম, সেই ধরনের মাইক সিস্টেম থাকলে ওয়াজের মতো করে করতে পারতাম, সেটা তো করতে পারলাম না। তাই বলে মাইকের দোষ না, ও যারা গুড় দেবেন সেরা মিষ্টি দেবে, এই দোষ হইল এই লোকের, এই যে বসা। আচ্ছা, মন্টু চেয়ারম্যান যেখানে সেখানে পুঁজি থাকে না। আসলে হুজুরা তো চাইতেও জানে না। মন্টু ভাই যদি বলতো যে এই মাহফিলের মাইকটা আপনার দিতে হবে, আর এখানকার আর এক বসকে বা মন্টু ভাই মেম্বারদেরকে যদি বলতো তোমরা অন্তত লাইটটা তোমরা দিবা, আর এখানকার কিছু লোকের দোকানদারও দিত একটা মঞ্চ খাট বেঞ্চি হয়ে যেত। আমি এবার মন্টু ভাই বলতাম মাইকটা কেমন হইতে হবে, কারণ আমি তো তার সাথেই থাকি, সেও আমার সাথে থাকে। কিন্তু এগুলা চাইতেও না পারলে তো আর হবে না, চাইতে না পারলে তো হবে না। মাও তো দুধ দেবে না যদি বাচ্চা না খাবে, চাইতে হবে। যাই হোক বন্ধুগণ, যে বিষয়গুলো আমাদের অনেক সর্বনাশ হয়েছে, আমাদের এখন ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। তো বলছিলাম তাই যে সূরা ফাতিহার প্রথম অংশ হলো প্রশংসা। এখানে কি বলি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। প্রশংসা বলতে যা কিছু বোঝায় সবটুকু সেই আল্লাহর, যিনি তামাম জগৎ সমূহের রব। বলেন আলহামদুলিল্লাহ। কত বড় কথা, খেয়াল করতে হবে যে প্রশংসা বলতে যা কিছু আছে, এই যে বলি সমস্ত প্রশংসা, তার মানে কোনো প্রশংসা তো আর বাকি নাই। সব প্রশংসা সেই আল্লাহ, যিনি তামাম জগৎ সমূহের রব। এবার দুনিয়ায় যদি কারো প্রশংসা করেন, তাহলে তার ততটুকু প্রশংসা করবেন যার ভিতরে আল্লাহর যতটুকু গুণাবলী আছে। আল্লাহর গুণাবলীর ভিতরে আছে ধৈর্যশীল, তিনি দয়ালু, তিনি মেহেরবান, তিনি দানশীল। এগুলো আল্লাহ পাকের গুণাবলী না? তো এই গুণাবলী যদি কোনো মানুষ বহন করে, ওই গুণাবলীর কারণে তার প্রশংসা করতে পারে, তাহলে সেটাও হবে আল্লাহর প্রশংসা। ঠিক কিনা বলেন? এর জন্য নবীজি বলেছেন, কেউ যদি কোনো ফাসেকের, কোনো বেঈমানের প্রশংসা করে, তাহলে আল্লাহর আরশ গোসায় কাঁপতে থাকে, এত এত রাগান্বিত হন আল্লাহ পাক। এই জন্য ইমানের ছায়া যেখানে আছে সেখানে হবে প্রশংসা, আর তাছাড়া প্রশংসা আল্লাহরই। তাহলে কি বললাম? সমস্ত প্রশংসা সেই আল্লাহ, যিনি তামাম জগৎ সমূহের রব। এই রব মানে কি? রব মানে আল্লাহ না। আল্লাহ আমাদের কি হন? রব হন। না না, কিসের প্রতিপালক? রব, আল্লাহ আমাদের রব হন। রব হন না? আপনি সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, তিনি নাস মানে কি? মানুষ। তিনি মানুষের রব। রব্বিন নাস, ইলাহিন নাস, মালিকিন নাস। তিনি আমাদের রব হন, তিনি আমাদের ইলাহ হন, তিনি আমাদের মালিক হন। ঠিক কিনা বলেন? এটা পরিচিত থাকবে তিনি আমাদেরকে। তিনি যখন আমাদের রব, তিনি মালিক, ইলাহ, আমরা তার কি হই? আমরা আব্দ। আব্দ মানে বান্দা। ঠিক কিনা বলেন? বুঝতে হবে ভালো করে সম্পর্কের ইয়ে। আপনি যদি জানেন আপনার বাপ, তার সাথে ব্যবহার করবেন একরকম, আর এ আপনার শ্বশুর, তার সাথে হবে আরেক রকম। এ শালা ও শালি, ব্যবহারে পার্থক্য আছে না? এ চাচা, এ তাউই, পার্থক্য তো থাকবে। এই স্ত্রী ও বোন, এ মা ও চাচি, পার্থক্য আছে না? তা আপনি যদি না জানেন আল্লাহ কি হয় আপনার, তাহলে আপনার ব্যবহারে উল্টো পাল্টা হবে। যেমন যারা জানে আল্লাহ আমার প্রতিপালক, তারা জানে আমার তো চিন্তা কি, আল্লাহ আমার প্রতিপালক, সে আমার প্রতিপালন করছে, কিন্তু আমার কি দায়িত্ব ছিল? তিনি যখন আমার প্রভু হবেন, তখন অবশ্যই আমি তার বান্দা হব। ঠিক কিনা বলেন? রব মানে প্রভু, রব মানে আইন দাতা। যিনি আইন দেন, আইন কারে দেন? গোলামদের দেন, বান্দাদেরকে দেন। তাহলে আইন পাইলে বান্দারা কি করবে? ওই আইন মানবে। বিষয় হলো, শোনেন, রব
শব্দ আরবি ডিকশনারি অনুযায়ী আরবি ভাষার সব থেকে বড় ডিকশনারির নাম হচ্ছে লিসানুল আরব। লিসানুল আরব হলো আরবি ভাষার সব থেকে প্রাচীনতম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ডিকশনারি। এখানে রব শব্দের 19টি অর্থ বলা হয়েছে। কয়টা অর্থ? তার ভিতরে কিছু শোনেন। আইনদাতা, বিধানদাতা, মালিক, মনিব, প্রভু, আবার ওই প্রতিপালনকারী, স্রষ্টা, এসবগুলো আছে। এরকম অর্থে ব্যবহৃত হয়েছে। এখন আমরা মনে করি তিনি শুধু লালন পালনকারী, মা যারা লালন পালন করে এই পর্যন্তই। কিন্তু আল্লাহর এটাতে বৈশিষ্ট্য, লালন পালনকারী, পাশাপাশি তিনি আইন দেন, তিনি বিধান দেন, তিনি শাসন করেন, এটাও আছে। এখন নবীদের সাথে কিছু মানুষের গন্ডগোল ছিল কিনা বলেন? এই গন্ডগোলটা কোন বিষয়ে ছিল? আল্লাহ প্রতিপালনকারী এটা নিয়ে ছিল না। রবের কোন কোন অর্থে গন্ডগোল ছিল, সেই অর্থে আপনাদের ইমানের পরীক্ষা। যেমন ধরুন মুসা, হযরতে মুসার নাম শুনেছেন? মুসার নাম শুনেছেন। মুসার সাথে গন্ডগোল ছিল কার? ইব্রাহিমের সাথে গন্ডগোল কার? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গন্ডগোল কার? আচ্ছা, তাহলে একটার বিপরীত আরেকটা। আচ্ছা, এখন ইব্রাহিমের সাথে গন্ডগোলের নমরুদের বিষয়টা কি? খেয়াল করুন, আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে। আমরা বলি ফেরাউন নমরুদরা নিজেকে আল্লাহ দাবি করেছে। আপনি প্রমাণ দেন, একটা প্রমাণও পাবেন না। ফেরাউন মানে আল্লাহ বলতে আমরা যে বুঝি তিনি আমাদের স্রষ্টা, আল্লাহ বললেই আমরা বুঝি তিনি আমাদের লালনকারী, প্রতিপালনকারী, কিন্তু না, আল্লাহ হচ্ছে রব। এই রবের সাবজেক্টে মতভেদ হয়েছে। যেমন সূরাতুল বাকারা, এটা কোরআনে কারীমের 2 নম্বর সূরা। না বুঝে পড়লে সওয়াব হয়, আর বুঝে পড়লে চোখ খোলে, হিসাব নিকাশ আলাদা হয় এবং আল্লাহর গোলাম হওয়ার সুযোগ হয়। দাড়ি যখন ওঠে, গোপগুলার জন্য দোয়া করা লাগে? এমনি ওঠে। আপনি বুঝে পড়েন, সওয়াব নিয়ে চিন্তা করা লাগবে না, সওয়াব এমনি হবে। কিন্তু শুধু সওয়াবের ধান্দা করলে জ্ঞান তো হবে না, সেজন্য বুঝতে হবে, বুঝে পড়তে হবে। সূরা বাকারার 258 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, আলাম তারা ইলাল্লাযী নাহাজা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। তুমি কি দেখছো? আল্লাহ আমাদের নবীকে জিজ্ঞেস করছে, তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে? তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে? নবীজিকে প্রশ্ন করছেন আল্লাহ। মন দিয়ে শুনতে হবে, আমি একটু কঠিন ওয়াজ করছি। মজার ওয়াজ টোয়াজ না, যাদের মাথায় ঘেলু আছে তারা শুনবে, আর যাদের খারাপ লাগবে তারা দৌড় মারুক। এখানে সিন্নি আছে নাকি? কোনো সিন্নি নেই, সুতরাং দৌড় মারলেও লস নেই। আচ্ছা, আল্লাহ পাক বলছেন নবীকে, নবীজি তুমি কি সেই ব্যক্তিকে দেখছো যে তার রবের ব্যাপারে ইব্রাহিমের সাথে ঝগড়া করছে? কেন ঝগড়া করলো? এই কারণে, আন আতাহুল্লাহুল মুলক, আমি তাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছি। কোরআন শরীফে একটি সূরা মুলক, এই মুলক মানে রাষ্ট্র, স্টেট ইংরেজিতে। কোরআন শরীফে সিংহাসনের সূরা নাই, আয়াত আছে, আয়াতুল কুরসি নাই। এটা অন্য ধর্মে না থাকতে পারে, ইসলাম ধর্মে আছে, যেহেতু এটা পরিপূর্ণ জীবন বিধান। এটা গলার জোরের দাবি না তো, এর তো প্রমাণ আছে, তাই না? আল্লাহ পাক বলেন নবী তুমি দেখছো সেই ব্যক্তিকে যে ইব্রাহিমের সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করেছে? এটা এই জন্য করেছে, আমি তাকে রাষ্ট্র ক্ষমতা দিয়েছি। এই রাষ্ট্র ক্ষমতায় কে ছিল? নমরুদ। কে ছিল বলেন? ঝগড়াটা কি? ঝগড়ার এবার হচ্ছে দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, নমরুদ ইব্রাহিমকে প্রশ্ন করছে, ইব্রাহিম তোমার আল্লাহ কি পারেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এটা খুব বড় আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমার আল্লাহ মৃতকে জিন্দা করেন আর জীবিতকে মৃত করেন। সূরা নাজিয়াত এর 24 নম্বর আয়াত। এখানে তাদের ভাষা আল্লাহ কোট করেছেন, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় রব। এটা হলো ফেরাউন নমরুদের বক্তব্য। শুধু রব না, বড়, মানে আমি হলো তোমাদের সব থেকে বড় প্রভু, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, মনিব, আমারে মানো। আর ওই ইব্রাহিম, ওরা তো এসে ওই অন্য রবের গল্প বলছে, খারাপ লাগছে। শুধু প্রতিপালনকারী স্রষ্টা হলে সমস্যা নাই। এইবার যখন বললো আমার রব কি পারেন, আমার রব মৃতকে জিন্দা করেন, জিন্দাকে মৃত করেন, তুমি পারো? তখন নমরুদ বলছে, হ্যাঁ আমি পারি, আমি তো পারি। রব হওয়ার সাধনা,
এবার সে নিজেকে প্রমাণ দেবে রব আমি কিনা। সে দুইটা মানুষকে ধরলো, ধরে একটাকে মারি ফেললো আর একটাকে ছেড়ে দিল। বললো যে দেখো, একজনের জীবন দিলাম, একজনকে মেরে ফেললাম। ইব্রাহিম বলছে এ তো একটা পাগল, এ তো গায়ে পড়ে ঝগড়া করে, এ তো ইচ্ছা করে তর্ক করে। তখন রবের দ্বিতীয় সংজ্ঞা দিচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলছেন শোনো, ইয়াকে 258 নম্বর আয়াত সূরা বাকারা, যে শোনো আমার রব পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করে। তুমি যদি রব হও, পশ্চিম দিক থেকে সূর্য উঠাও তো। এই আয়াতের শেষে গিয়ে আল্লাহ বলছেন ফাবুহিতাল্লাযী কাফার। এই প্রস্তাবের জবাবে কাফের হতভম্ব হয়ে গেল, সে আর জবাব দিতে পারল না। সুবহানাল্লাহ, ধরা হয়ে গেল। তাহলে ঝগড়ার বিষয় ছিল, সাবজেক্ট হলো রব। যে ইব্রাহিম মানতে চেয়েছে আল্লাহর রুবুবিয়ত, আর নিজে আল্লাহর আব্দ হতে চেয়েছেন বান্দা, আর নমরুদ চেয়েছে না আমি হব রব এবং গোটা জাতি হবে আমার বান্দা। আমি যেটাকে বলবো এটাই সত্য মনে করতে হবে, আর আমার বাইরে যা হবে সব বিকৃত ইতিহাস। আমি যেটা বলবো এটাই ঠিক। এই ছিল তাদের অবস্থা। আবার মুসা দেখেন, মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন। কুরআনে কারীমের সূরাতুশ শুআরা, কুরআনে কারীমের 26 নম্বর সূরা, আয়াতে কারীমা 23, 24, 25, 26। হযরতে মুসা প্রশ্ন করছে, ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। রাব্বুল আলামিন আবার কেডা? কারণ মুসা গিয়ে ওরে আল্লাহর রবের দাওয়াত দিয়েছে। আমাদের মতো ভাই আসেন শুধু নামাজ পড়েন এই দাওয়াত না, সরাসরি ডাইরেক্ট আল্লাহর ব্যক্তিত্বের দিকে দাওয়াত দেওয়া হচ্ছে, তিনি রব। এটা নবীদের দাওয়াত। এই শুধু বাইসে বাইসে কয়েক দফার উপরে দাওয়াত না, টোটাল কালেমার ভিত্তিতে দাওয়াত, পরিপূর্ণ দাওয়াত, আংশিক দাওয়াত না। বাতিলের গায়ে জ্বালা ধরবে না, বাইসে বাইসে সাবজেক্ট করে না, ওই দাওয়াত না, পরিপূর্ণ ইসলামের জন্য দাওয়াত। বলেন আলহামদুলিল্লাহ। যখন মুসা দাওয়াত দিচ্ছে তখন ফেরাউন বলছে রাব্বুল আলামিন আবার কি? তখন মুসা বলছে রব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। তিনি তোমার রব, রাব্বুল আলামিন হচ্ছে তোমার রব, তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর রব, তিনি রাব্বুল আলামিন। তখন ওর তো কষ্ট হয়েছে, এবার তো ওর মাথায় আঘাত করেছে, ও তো নিজেকে রব বলে, বড় রব বলে, ওর তো খারাপ লেগেছে। তখন ও বলছে লিমান হাউলাহু আলা তাসতামিউন, হে আমার পরিষদ বর্গ, মানে রাজার পাশে যত সামসা আছে, বলছে তোমরা শুনছো এই বেটা বলে কি? হযরত মুসা তখনও বলছেন যে সে শুধু তোর রব না, সে তোর বাপ দাদারও রব। তাহলে মেজাজটা কেমন লাগে? বাপের উপর তুলে দিয়েছে কথা, এবার রাগ তো হবেই। মুসা তখন বলছে জারুনি ফাকতুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বাহ। এটা সূরা শুআরার 26 নম্বর আয়াত, যে তোমরা আমারে ছাড়ো, আমি মুসাকে হত্যা করি, তার রব পারলে ঠেকাক। মুসার রব পারলে আমার হাত থেকে তারে ঠেকাক। কত বড় কথা, তোমরা আমারে ছাড়ো। মনে হচ্ছে সবাই যেন তারে ধরে বসছে। আসলে মুসা আসলে আসলে ফেরাউন তলে তলে ভয়ও পাচ্ছে, যে তো বুঝতে হয় কিছু লোক না মারামারি করতে হাত গোটায় এরকম করার পেছনে তাকায়, মনে মনে হচ্ছে বীর, কিন্তু আসলে পেছনে দৌড় মারার পথ খুঁজছে। তো বলছে তোমরা আমারে ছাড়ো, আমি মুসাকে হত্যা করি, সে তার রবকে ডেকে দেখুক ঠেকাইতে পারে কিনা। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। আমি আশঙ্কা করছি এই মুসা যদি বেঁচে থাকে তাহলে গোটা রাজ্যের ভিতরে অশান্তি সৃষ্টি করবে এবং তোমাদের জীবন বিধানকে পাল্টে দেবে। ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। গোটা দেশে অশান্তি বাঁধাবে এই মুসা বেঁচে থাকলে। আর কি করবে? আর হলো এই দেশের আইন কানুন রাষ্ট্র ব্যবস্থাকে পাল্টে দেবে, দিন পাল্টায় দেবে। দিন মানে জীবন ব্যবস্থা। পহেলা বৈশাখ উপলক্ষে ব্যবসা করে, পহেলা বৈশাখ উপলক্ষে ব্যবসা করে লাভ খাওয়া কি হারাম? না না, এটা এটা কোন লাভ? আপনি হালাল ব্যবসা করেন, পয়লা বৈশাখে কত জায়গায় মার্কেট হয়, দোকান হয়, সেখানে ভালো কিছু বিক্রি করেন। হালাল যেসব উপকরণ আছে, খাবার দাবার, সেই ধরনের নিরাপদজনক খেলা টেলা, এগুলো করা যায়, এগুলো হারাম হবে কেন? হ্যাঁ, পয়লা বৈশাখ উপলক্ষে হারামের ব্যবসা না করলে হয়। মানুষ যেখানে মানুষের প্রয়োজন নির্বাহ হয়, এক জায়গায় একটা মানুষ থাকলে সেখানে কিছু দোকান প্রসারিত হতেই পারে, সেসবগুলা করতে হবে। আর পয়লা বৈশাখ উপলক্ষে
মেয়েরা স্বাধীনভাবে আসলে সমস্যা নেই, নারী পুরুষ সব একসাথেই ঘুরতে পারবে। হজে কি ঘরে না নারী পুরুষ? বিষয়টা হলো একটা শালীন পোশাক করে আসবে। মেয়ে লোকেরা ঘরে আটকে রাখতে হবে এটা কথা না, যে আমরা যেমন আমরা নারী পুরুষ তো একসাথেই কাজ করতে পারি, কিন্তু সেটা পর্দা সহকারে, যেখানে তাকে দেখলে যাতে পুরুষের মাথাটা খারাপ না হয়, অন্য মনস্ক যাতে না হয়, অন্য বাজের দিকে আগ্রহ না হয়, এটা সে নারী আমি পুরুষ সেই মর্যাদা নিয়ে সে যাতে কাজ করতে পারে, আমিও স্বাধীনভাবে কাজ করতে পারি, সেইভাবে শালীনতার সাথে নারী পুরুষ সমস্ত কাজ করার অধিকারী আল্লাহ ইসলাম নারীকে দিয়েছে। সুতরাং এটা করা যাবে, এটা সমস্যা নাই। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, ফরিদপুর বাজার এই রাস্তার পাশে এইখানে আমরা কোরআন সুন্নাহর আলোচনা করেছি আজকে বাংলা নববর্ষের এই দিনে। রব্বুল আলামিনের সওয়াবটুকু নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকের হাদিয়া পৌঁছে দাও। সারা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা যারা ঈমান নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছে দাও। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ কড়ি সাহায্য সহযোগিতা পরিশ্রম যারা করেছেন, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে তুমি সহযোগিতা দান করে দাও। রব্বুল আলামিন, সারা দেশে কত মানুষ তারা বৈশাখকে ডেকেছে। রব্বুল আলামিন, আমরা তোমাকে ডেকেছি, বৈশাখের মালিককে আমরা ডেকেছি। রব্বুল আলামিন, আল্লাহ চেয়ারম্যান মহোদয় যেটা বললেন, কাল বৈশাখীর হাত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। রব্বুল আলামিন, মানুষের সাধের ফসলাদি আল্লাহ কিছু সংখ্যক দায়িত্ব জ্ঞানহীন লোকের পাপের কারণে আল্লাহ অসহায় মানুষের ফসলাদি যেন নষ্ট না হয়, এই তৌফিক যোগদান করে দাও। রব্বুল আলামিন, তোমার দরবারে বিনীতভাবে ক্ষমা চাই। রব্বুল আলামিন, বেশিরভাগ মানুষ পাপে লিপ্ত। তোমার নীতি অনুযায়ী গজব যখন আসে সবই শেষ হয়ে যায়, তারপরও আমরা দুর্বল মানুষ, আমরা তোমার রহমতের উপরে ভরসা করে থাকি। রব্বুল আলামিন, আল্লাহ আমরা অধৈর্য হয়ে উঠি। আল্লাহ আমাদের দুর্বলতা দূর করো, আমাদের শক্তি সামর্থ্য সবর তুমি আমাদেরকে দান করে দাও। যত বিপদই আসুক আল্লাহ তোমার ভরসায় যেন আমরা মোকাবেলা করতে পারি, তৌফিক দান করে দাও। আল্লাহ সমস্ত বিপদ মুসিবত থেকে আমাদের বাঁচাও। রব্বুল আলামিন, প্রতি বছর নববর্ষের এই দিনে আমরা যেন কোরআনের এই মাহফিল আরো সুন্দরভাবে করতে চাই, এ তৌফিকটুকু দান করে দাও। চেয়ারম্যান মহোদয় সহযোগিতা করতে চেয়েছেন, আল্লাহ তুমি তাকেও সেই তৌফিক দান করে দাও। আল্লাহ আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে চাই, কোরআনের মাহফিল তুমি কবুল করে নাও। আমরা যারা অসুস্থ আছি আমাদের অসুস্থতা মাফ করে দাও। আমাদের মা বোনেরা কষ্ট করে তারা কথা শুনেছেন, আল্লাহ তুমি তাদেরকে জামানার আয়েশা খাদিজা ফাতিমা হওয়ার তৌফিক দাও। স্বামী সংসার সন্তান নিয়ে সুখে শান্তিতে বাস করার তৌফিক দাও। রব্বুল আলামিন, মাননীয় এমপি মহোদয় এখানে এসেছিলেন, তিনি একটি রাস্তার ওয়াদাও করেছেন, আমরাও সেই নির্দেশ পেয়েছি, এই রাস্তাটা যেন অতি সত্তর হয়ে যায়, এই তৌফিক তুমি দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ মাননীয় এমপি মহোদয় অসুস্থ, আল্লাহ তুমি তার মনে অনেক স্বপ্ন, তুমি এই মানুষটি যিনি জনগণ নিয়ে ভাবেন, দলমত নির্বিশেষে সবাইকে স্নেহের চোখে দেখেন, আল্লাহ যেই ডাক খালি হাতে আসে না, আল্লাহ তুমি এই মানুষটিকে সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন, তার সঠিক দিক নির্দেশনা অনুযায়ী আমাদেরকে জনগণের সেবায় কাজ করার তৌফিক দাও। রব্বুল আলামিন, তার দিলে তুমি তাকওয়া দান করে দাও। রব্বুল আলামিন, তিনি আমার কাছে ওয়াদা করেছিলেন তিনি তার জীবনে হজ করতে যাবেন, আল্লাহ তুমি তাকে এই তৌফিকটুকু দান করে দাও। রব্বুল আলামিন, তার পরিবার পরিজন যা দিয়েছো তাদেরকে নিয়ে সুখে শান্তিতে নিরাপদে থাকতে পারেন, এই তৌফিকটুকু দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ আমরা যারা যে পর্যায়ে জনগণের দায়িত্বশীল জনপ্রতিনিধি, আল্লাহ তোমাকে ভয় করে মানুষের সেবায় ভূমিকা রাখার তৌফিকটুকু দান করে দাও। শত প্রলোভনকে অস্বীকার করে তোমাকে ভয় পেয়ে কথা কাজ করার তৌফিকটুকু আমাদের দান করে দাও। রব্বুল আলামিন, আল্লাহ এই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আমার বন্ধু মানুষ আমিরুল ইসলাম মন্টু, আল্লাহ আল্লাহ তার দিলে তিনি এত কর্মচঞ্চল মানুষ, তাকে তুমি সুস্থতা দান করে দিও। আল্লাহ ইসলামী শিক্ষার প্রতি তার দুর্নিবার আগ্রহ তুমি দান করে দাও।
আল্লাহ তাকে ইসলামের যে অংশটুকু তিনি মানেন তুমি সেখানে বরকত দান করে দাও। যে অংশটুকু তিনি এখনো মানতে পারেন না সেটা মানার তৌফিকটুকু তুমি তাকে দান করে দাও। তার সহযোগী সহকর্মী সবার অন্তরে তুমি ইসলামের নূর জেলে দাও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ এখানে যারা ইসলামের কাজ করেন, ইসলামের কথা বলেন, তাদের জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো রব্বুল আলামিন। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আল্লাহ সব দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা তোমাকে ভয় করে এই দেশ গড়ায় ভূমিকা রাখতে চাই, তৌফিকটুকু দান করে দাও। হাজারো মতভেদ মত পার্থক্য প্রতিহিংসা হিংসা দলাদলি ঘৃণা শত্রুতা সব আমরা আল্লাহ আজকের এই নববর্ষের দিনে ইমানি অনুভূতির সাথে যেন মুছে দিতে পারি, তৌফিকটুকু দান করে দাও আল্লাহ। মানুষেরা আমার এই নিরস কথাগুলি তারা মন দিয়ে শুনলো, আল্লাহ তুমি আমাদের হালাল রিজিকে বরকত দাও, আমাদের সংসারে শান্তি দাও, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও, মাঠে ঘাটে বরকতের ফসলে দিয়ে দাও। এখানে যতগুলি ব্যবসা প্রতিষ্ঠান আছে আল্লাহ তাদের হালাল রিজিকে বরকত দান করে দাও আল্লাহ। আমাদের মা বোনদেরকে সুস্থ রাখো, যারা অসুস্থ তাদেরকে মাফ করো, যারা ঋণগ্রস্ত তাদেরকে ঋণ পরিশোধের তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা প্রশাসন কর্মকর্তা আছেন, আল্লাহ পুলিশ বাহিনী আছেন, র্যাব আছেন, ইউনো সাহেব আছেন, আরো যেসব কর্মকর্তারা আছেন প্রত্যেককে ইমানি যোগ্যতার সাথে দেশ সেবা করার তৌফিক দাও রব্বুল আলামিন। আমাদের জন্য যা কল্যাণ তাই দাও, যা অকল্যাণ তা থেকে আমাদের বাঁচাও। মাওলানা শহীদুল তুমি তার দিন যোগ্যতা বাড়াও, মানুষের অন্তরে তার গ্রহণযোগ্যতা বাড়াও। যত দাড়ি পাকা চুল পাকা ভাই বোনের এসছেন আল্লাহ তাদের বাকি জিন্দিগি সুস্থতার সাথে কাজ করার তৌফিক দাও রব্বুল আলামিন। আলমনগর মেয়র মহোদয় আল্লাহ তুমি তাকে মানুষের সেবায় আরো তৎপর হওয়ার তৌফিক তুমি দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমরা যারাই রাজনীতির ময়দানে আছি আমাদের দিল থেকে মুনাফিকি দূর করে দাও, ইমানের নূর তুমি জেলে দাও রব্বুল আলামিন। যারা ইসলামের কথা বলেন, ইসলামের কাজ করেন, তাদের জানমাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করো। যারা নিরপরাধ তাদের সম্মানজনক মুক্তির ব্যবস্থা তুমি দান করে দাও আল্লাহ। প্রকৃত অপরাধী যারা প্রকৃত অপরাধী তাদের তুমি প্রকৃত শাস্তির ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। যারা মুজলুম আল্লাহ, যারা অসহায়, যারা বিপদগ্রস্ত, যারা বিচারাধীন তাদের সবাইকে তুমি ন্যায় বিচার পাবার তৌফিকটুকু দান করে দাও রব্বুল আলামিন। দুনিয়া ও আখিরাতে আমাদের কল্যাণ দান করে দাও। আমাদের জন্য যা কল্যাণ তাই দাও, যা অকল্যাণ তা থেকে আমাদের বাঁচাও। আপনাদের এই পবিত্র মুনাজাতের ভিতরে আমি নিজে একটু দোয়া চাই। বড্ড অসহায় হয়ে যায় কিছু কিছু সময়, আল্লাহ যেন আমাকে তার কুদরতি পর্দা দিয়ে রক্ষা করেন, এই দোয়াটুকু আপনারা করবেন। আল্লাহ যেন আমার মা বাপের প্রতি রহম করেন, ছোট ছোট সন্তান আল্লাহ যা দিয়েছেন তাদেরকে যেন হেফাজত করেন, আমার স্ত্রীকে যেন পূর্ণ মাত্রা ইসলামের কাজ করার তৌফিক দেন। আল্লাহ আমি এই মানুষের কাছ থেকে যে দোয়াটুকু চেলাম আমি তাদের জন্য সেই দোয়াটুকু করছি, আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করে নাও। পাশাপাশি এই প্রচন্ড ব্যস্ততার মধ্য থেকেও ইসলামের যৎসামান্য খেদমত করার সুযোগ আল্লাহ দিয়েছেন, আল্লাহ যেন আমার দ্বীনি যোগ্যতাকে পরিপূর্ণ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন মাইক যারা দিল, আলো যারা দিল, প্যান্ডেল সাজালো, ভিডিও যে ধরলো, আল্লাহ তাদের দিনের যায় বাসাটুকু কবুল করে নাও আল্লাহ। তাদের হালাল রিজিকে তুমি বরকত দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। 16 বছর 7 মাস বয়সে দেওবন্দের পড়া শেষ করেছে সৈয়দ নজরুল ইসলাম। এত কম বয়সে কিন্তু পড়া কেউ শেষ করে নাই, এটা তার রেকর্ড। আচ্ছা, তারপরে আমি তাই তাকে বললাম আপনি একটু দয়া করে এর সম্বন্ধে বলেন। সে বলছে দেখো বাবা, আমিও মনে করতাম এই লোকটা খারাপ, কারণ আমার উস্তাদরা ওই রকমই শেখায় হলো। পরে আমি তো লেখাপড়া করেছি, আমি তো শিক্ষিত, আমি তো আরেকজনের মুখে ঝাল খাইয়ে শুনবো না। আমি এরপরে তার সমস্ত বই তার মূল উর্দু ভাষায় পড়েছি। উনার মূল ভাষা হলো উর্দু। আমাদের মনে রাখতে হবে ইন্দিরা গান্ধীর পারিবারিক ভাষা কিন্তু উর্দু। উর্দু শুনলেই খান আলাদের ভাষা এরা মনে করার কোনো কারণ নাই। আচ্ছা, উনার সাহিত্য উর্দু, এবং সারা পৃথিবী বড় বড় ইসলামী স্কলাররা উর্দু নামে একটা ভাষা আছে, এটা মওদুদির বই পড়েই তারা জানে। তিনি বলছেন আমি মূল উর্দুতে তার পড়াশোনা করে দেখলাম
একটা লাইন আমি ভুল পাই নাই। বরং ভারতের এই আলেম ওলামারা যারা দেওবন্দে পড়ে, তারা যে তাফসিরে জালালাইন মাদ্রাসা লেভেলে কিন্তু পড়া লাগে, সেই জালালাইনের ভিতরে কত ভুল আমি এটা লাল কালির দাগ দিয়ে দেখাইছি। উনি আমাকে এই কথা বললেন। আচ্ছা, যে জালালাইনকে চোখ বুঝে মানা হয়, কারণ কোরআন শরীফে মহাকাশের কথা আছে না, সমুদ্র বিজ্ঞানের কথা আছে না, এটা তাফসিরে জালালাইন যে 1000 বছর আগে লেখা হয়েছে, ওই মুফাসসিরের তো এটা জানার কথা না। সুতরাং ভুল হয়েছে। তাফসির তো ব্যাখ্যা, কিন্তু তাফসিরে ভুল মানে কোরআন ভুল তা নয়, কোরআন অরিজিনাল। ব্যাখ্যায় যিনি লিখছেন তার জানার কিছু ঘাটতি থাকতে পারে। তো এরকম ভুল হলে, ব্যাখ্যায় ভুল হলে একজনকে কাফের বলতে হবে, ফাসেক বলতে হবে, এটা তো বিধান নাই। বরং কাফের তাকেই বলতে হবে যে দ্বীনের বিধিবিধানকে অস্বীকার করে। কাফের কুফর, কুফর মানে অস্বীকারী। কিন্তু আলেমেরা এইভাবে তারা কথা বলেছেন। আচ্ছা, তারপরে যথেষ্ট কৌতূহল থাকলো। তারপরে আরেকজন আলিম, যিনি মাওলানা লুৎফর রহমান, যিনি একই সঙ্গে তিনি 10-12টা ভাষার উপরে অনবরত কথা বলতে পারেন। জিনদের ভিতরেও তার বন্ধু আছে, ভালো করে শোনেন, যার বাড়ি হলো নোয়াখালী, লক্ষ্মীপুর। আমি আবার কিছুদিন তার শিষ্য হইলাম। সপ্তাহে একদিনকে শিষ্য, জুমার নামাজ পড়তে যেতাম, আর এমনি মাঝে মধ্যে দেখা করতাম। উনি এখনো কিন্তু এমন জিনও বেঁচে আছে পৃথিবীতে যে জিনরা রাসূলুল্লাহকে দেখছে। সুবহানাল্লাহ। তো উনি সাহাবীদের দেখছেন, এমন জিন দেখেছেন। রাসূলুল্লাহকে দেখেছে, জিন এখন উনি দেখেননি। উনি চেষ্টা করছেন। কেন চেষ্টা করছেন? কারণ রাসূলকে যারা দেখলো তারা সাহাবী, ঈমানের সাথে যারা দেখলো, সাহাবীদেরকে যারা ঈমানের সাথে দেখলো তারা তাবিঈন, তাবিঈনদেরকে যারা দেখলো তারা তাবিঈন। উনি যেহেতু এটা তো উম্মতের একটা মর্যাদা না, উনি দেখেছেন সেই জিনদের যারা সাহাবীদের দেখেছেন। সুতরাং উনার মর্যাদা তাবিঈনদের মর্যাদা। যিনি বিএ ক্লাসে বাংলাতে লেটার আর ইসলামী লাইনে তো ফার্স্ট ক্লাস পাস, তিনি লক্ষ্মীপুর থেকে ঢাকাতে আসেন জুমার নামাজ পড়াতে, মাওলানা লুৎফর রহমান। তাকেও আমি এই প্রশ্ন করেছি, কারণ আমি পাগলের মতো খুঁজেছি যে এই লোকটার এত বদনাম সব জায়গায় শুনি, ঘটনাটা কি। তিনি বললেন যে লন্ডনের ওয়েস্ট মিনিস্ট্রি সিটি, যে শহরে ঢুকতে হলে পয়সা লাগবে, পৃথিবীর এটা গুরুত্বপূর্ণ একটা শহর, বিনা টিকিটে এই শহরে ঢুকতে পারবেন না। ওয়েস্ট মিনিস্ট্রি সিটি, সেখানে ডাইনা মারা গেলে তার লাশ রাখা হয়েছিল। সেখানে 30 একর জমির উপরে একটা লাইব্রেরি আছে, যে লাইব্রেরি পৃথিবীর সব থেকে বড় লাইব্রেরি, নাম হচ্ছে ফয়েলস, দি বিগেস্ট বুক শপ অফ দি ওয়ার্ল্ড। 30 একর জমির উপরে। আপনাদের মাথায় যাচ্ছে তো কথা? আচ্ছা, পৃথিবীর যেখানে যে বই প্রকাশ হয়, যে বইয়ের উপরে ISBN, এটা সরকারি একটা হিসাব আছে, এটা লেখা থাকে, সেই বই সেই লাইব্রেরিতে পাওয়া যাবে, পৃথিবী যেখানে থাকুক, যে ভাষায় হোক। এই লাইব্রেরির 4র্থ তলায় একটা সাইনবোর্ড আছে। এই 4র্থ তলাটা শুধু মাওলানা মওদুদীর বই দিয়ে ভরা। সুবহানাল্লাহ। আর কোন লেখকের জন্য কোন তালা রিজার্ভ না। কারণ কি, সেই ওর নিচে আবার একটা নোট লেখা আছে। নোট লেখা আছে যে এই লেখকের একটা বই রাখতে হলে 100টা বই রাখা লাগে, কারণ ইনার বই বর্তমান পৃথিবীতে 100 ভাষায় অনুবাদ। একটা রাখতে হলে 100, কোন ভাষার লোক চাবে না, ঠিক আছে। আর উনি পৃথিবীর মানবতার সকল সাবজেক্টের উপরে বই লিখছেন, জ্ঞানের কোন শাখা বাদ দেন নাই মাওলানা মওদুদী। আপনি যেটা চান আপনি। আচ্ছা, ওখানে লিখছে যে সুতরাং ইনি একমাত্র লেখক যার বই 4র্থ তলায় ধরানো যাচ্ছে না। সুতরাং রিজার্ভ গোডাউনে কোন দর্শক যদি এই বই না পান, তাহলে জানালে আমাদের রিজার্ভ গোডাউন আছে, সেখান থেকে এই বই আমরা সাপ্লাই দিতে পারবো। কথা বুঝতে পেরেছেন? আপনি পিঁপড়া পাহাড় দেখতে চান, আপনি কোন একটা মাদ্রাসায় তো পড়েন, কি একটা মসজিদের ইমামতি করেন, আপনি কতটুকু পৃথিবীর খবর রাখেন? উনি রাসূলুল্লাহর এই মুহূর্তে আমার ওই অঙ্কটা মনে পড়ছে না, 38 কি 48তম বংশধর। তবে রাসূলুল্লাহর বংশধর এটা শিওর, কিন্তু কততম এটা এখন মানে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আচ্ছা, তাফসীরুল কোরআন তিনি যে তাফসীর লিখেছেন, এটা লিখেছেন, তার সময় লিখেছে 30 বছর 4 মাস।
এই বই লিখতে গিয়ে তিনি পৃথিবীর একমাত্র লেখক যে বই লিখতে গিয়ে তিনি চিন্তা করলেন কোরআনে যেসব দেশের কথা, যেসব জাতির কথা বলা হচ্ছে এটা চোখে দেখা দরকার। তিনি তখন সফর করলেন। তখন আইয়ুব খানের শাসনামল, তার দল ব্যান করা হয়েছে, আর কোনো কাজ নাই। তিনি তখন পানি জাহাজে যাত্রা করলেন মিশর, ইরান, পারস্য, ওই কোথায় সিনাই পাহাড়, তুর পাহাড় এবং সামুদ জাতি, আদ জাতি, যত জাতির ধ্বংসাবশেষ, ওই আপনার নমরুদের রাজত্ব, ফেরাউনের রাজত্ব, সমস্ত এগুলা তিনি চোখে দেখার জন্য ঘুরলেন। এবং এই সংশ্লিষ্ট জাদুঘরে এদের বিষয়গুলোতে এখনো আছে। আমেরিকা তো ইরাকের জাদুঘর ধ্বংস করে দিল, হাজার হাজার বছরের স্মৃতি ধ্বংস করলো। এসব তো মধ্যপ্রাচ্যের জাদুঘর গুলোতে আছে। ওই সমস্ত শিলালিপি আপনারা যদি তাফিমুল কোরআন দেখেন, সেখানে আদ জাতি, সামুদ জাতির উপরে যে ৬০০০ মাইল বেগে ঝড় হয়েছিল, এর তাদের যে বিরাট বিরাট অট্টালিকা, সেই বিল্ডিং এর ছবি উনি ওইসব জাদুঘর থেকে সংগ্রহ করে উনি তাফিমুল কোরআনের ভিতরে পাবেন। এবং সেই সময়কার ম্যাপও তিনি এঁকেছেন। উনি যে ভ্রমণটা করলেন, সেই ভ্রমণ নিয়েও তিনি বই লিখলেন। বইয়ের নাম হলো কোরআনের দেশে মওদুদী। এটা তো আপনার পড়তে হবে, আপনার সময় কই, আপনি না পড়লে তো আর বুঝবেন না। আজ থেকে প্রায় 20 বছর আগে, তখন আমি ছাত্র, তখন এক মসজিদে আমি নামাজ পড়তে গেছি আসরের, রমজান মাস। একটা হুজুর দেখছি নতুন, এদিক ওদিক তাকায়। হুজুরটা একটু শিকারের মতো মনে হচ্ছে, ঘটনা কি? তার মানে হুজুর সালাম আলাইকুম। হুজুর বলছে ওয়ালাইকুম।